হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা চলে এসেছি বারাসাতের ডাকবাংলো মোড় থেকে কলোনি মোড়ের দিকে যেতে বা সিটি মলের ঠিক পাশে কস্তুরী রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটি একদম ফার্স্ট ফ্লোরেই আছে। রাস্তা থেকেই দেখা যাচ্ছিল যেখানে রেস্টুরেন্টের নামটা লেখা ছিল তার ওপরে লেখা আছে বেস্ট বাঙালি ফুড ইন টাউন। তো কস্তুরীর নাম অনেক শুনেছি আমরা, ইভেন আমরা পুরীতে বেড়াতে যাওয়ার সময় ওখানে খেয়েওছি। এদের খাওয়ার দাওয়ারের কোয়ালিটি বেশ ভালোই হয়, তবে এই আউটলেটটাতে আমরা প্রথম এলাম। এবার দেখা যাবে এখানকার খাবারের কোয়ালিটি কেমন হয়। আর ঢুকতেই যেটা চোখে পড়ছে এবং খুব ভালোও লাগছে, এখানে দেওয়ালে যে সমস্ত ছবিগুলো আঁকা আছে পুরো কলকাতার বিভিন্ন জায়গার, যেমন হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, এছাড়াও দুই বাংলার আর বাঙালিদের বিখ্যাত বিখ্যাত শিল্পীদের ছবি পুরো দেওয়াল জুড়ে রয়েছে। চারিদিকের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আর এই রেস্টুরেন্টে এপার বাংলার ওপার বাংলার অর্থাৎ দুই বাংলার খাবারের সংমিশ্রণ এখানে পাবেন। দেয়ালগুলো দেখে মনে হচ্ছে পুরো কলকাতা শহরটাকেই এক ছাদের নিচে নিয়ে এসছে এরা। সমস্ত টেবিলগুলোতে কাঁসার থালা এবং কাঁসার গ্লাস দেওয়াই আছে আগে থেকে, কিন্তু এনারা আবার খাবার সার্ভ করার আগে ওই থালাগুলোকে চেঞ্জ করে আবার নতুন থালা দিচ্ছেন, যেখানে কলা পাতাকে সুন্দর করে কেটে বসানো আছে। আমরা এখানে ঢুকেছি প্রায় 2টোর দিকে, আর খাবার অর্ডার করার পরে এনারা বলেই দিয়েছিলেন খাবার আসতে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। তো সেজন্য আমরা এখন ওয়েট করছি। বেশ অনেকটা সময় ওয়েট করার পরে প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে, আর এখন চলে এসছে আমাদের স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন, যেটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি। এখন মেন কোর্সের খাবারগুলো দিচ্ছেন। মেন কোর্সে আমরা নিয়েছিলাম 2টো ননভেজ থালি আর একটা ভেজ থালি। ভেজ ননভেজ দুটোতেই অনেক রকমের আইটেম ছিল। বেশ অনেক রকমেরই আইটেম আছে এখানে। প্রথমেই গ্রিন স্যালাড, সাদা ভাত, পোলাও, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, কচু চিংড়ি, ভেটকি পাতুরি, চিকেন কষা, মাটন কারি, আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। এছাড়াও মেনু কার্ডে দেখলাম ওপার বাংলার কিছু কিছু থালি এখানে আছে, যেমন কুমিল্লার থালি, কক্সবাজার থালি, নোয়াখালীর থালি ইত্যাদি। ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ এই থালিগুলি বানাতে আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে, সেজন্য আজ আর ট্রাই করা হলো না। ওই থালিগুলো তোলা থাকলো পরের বারের জন্য। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি নিয়ে কোনো সংশয় নেই, এনারা খুব ভালোভাবেই খাবারের কোয়ালিটি মেনটেন করেন, সেটা আমরা আগেও পরিচয় পেয়েছি, এখানে এসেও সেম। আর খাবারগুলো সবই খুব গরম ছিল, যেহেতু ওনারা অর্ডার দেওয়ার পরেই বানিয়ে দেন। এটা ভেটকির পাতুরি, যেখানে মাছের পিসটা অনেকটাই বড়। শেষ পাতে সবাই একটু একটু করে দই নিয়ে নিলাম। দইয়ের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। আর তারপরে চলে এসছে মিষ্টি। গোলাপ জামুনগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।